শীত প্রায় আর বসন্ত দোরগোড়ায় এসে দাঁড়িয়ে রয়েছে। আর বসন্ত মানেই বাঙালির দোল উৎসব, আর দোল উৎসব মানেই বোলপুর শান্তিনিকেতনে সোনাঝুরির হাট। উইকেন্ড ব্লগসের আরও একটি নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আরও একটি নতুন ট্রাভেল ভিডিও। আজকের ভিডিওয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব বোলপুর শান্তিনিকেতনে বেড়াতে আসলে সবথেকে সস্তায় এবং কমফোর্টেবলভাবে কোথায় থাকবে, কোথায় খাওয়া দাওয়া করবে, এই বছর শান্তিনিকেতনে দোল উৎসব কোথায় উদযাপন করা হবে এবং এর সঙ্গে কিছু নিত্য নতুন তথ্য ও জায়গার খোঁজও দেব। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। হাওড়া ও শিয়ালদহ স্টেশন থেকে অনেক ট্রেন পেয়ে যাবে বোলপুর শান্তিনিকেতন আসার জন্য। তবে আমরা শিয়ালদহ থেকে সকাল 7:20 মা তারা এক্সপ্রেস ধরে বোলপুর শান্তিনিকেতনে এসেছি। ট্রেনটি বেশ বেলাবেলি 10:20 থেকে 10:30টার মধ্যে পৌঁছে দেয় বোলপুর স্টেশনে এবং হাতে অনেকটা সময়ও থাকে। বোলপুর স্টেশনের একদম উল্টো দিকেই রয়েছে গীতাঞ্জলি রেল সংগ্রহালয়। তোমরা চাইলে এটি ঘুরে দেখতেও পারো। আর স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে একটু গেলেই দেখতে পাবে টোটো স্ট্যান্ড। তবে দাম দর করে উঠো, কারণ এক একজন এক এক রকম ভাড়া ডিমান্ড করে। গেলবারের মতোই এবারেও আমরা স্টে করব বোলপুর ভারত সেবাশ্রম সংঘে। এছাড়াও বিশ্বভারতীর দিকেও একবার স্টে করেছিলাম, সেই ভিডিওর লিংক আই বাটন ও ডেসক্রিপশনে দিয়ে দিলাম, তোমরা চেক আউট করে নিও। বিশ্বভারতীর দিকে স্টে করলে সমস্ত সাইট স্পটগুলো কাছাকাছি পড়ে। অফিসের সমস্ত ফর্মালিটি কমপ্লিট করার পর আমরা একটা 800 টাকার রুম নিয়েছি। এই দিকটা অর্থাৎ ITI কলেজের দিকে রুম ভাড়া 350 টাকা থেকে স্টার্ট, আর মন্দির লাগোয়া রুমগুলোর ভাড়া 500 টাকা থেকে স্টার্ট হচ্ছে। আর এই জায়গাটা হলো এনাদের অফিস রুম। আর এই দিকটা হচ্ছে ছাত্রাবাস, এখানে ছাত্ররা থেকে পড়াশোনা করে। আর দূরে দেখতে পাচ্ছ ধর্মশালা, আমরা ওই দিকটাই থাকবো। ধর্মশালার দিকে রুম রেট 800 থেকে 1400 টাকা পর্যন্ত, কারণ এখানে এসি নন এসি দু রকমেরই রুম রয়েছে। চলো এবার রুমের দিকে যাওয়া যাক। ও বলে রাখি, এখানে কিন্তু টোটাল 150টি রুম রয়েছে। বোলপুর ভারত সেবাশ্রম সংঘে যখনই আমরা এসে থাকি তখন বরাবরই চেষ্টা করি এই ধর্মশালার দিকে রুমগুলো নেওয়ার, কেননা এখানকার প্রতিটি ফ্লোর, প্রতিটি রুম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। চলো রুমটা তোমাদের একবার দেখিয়ে দিই। এই হলো আজকের আমাদের রুম। এখানে ডাবল বেড দুটো রয়েছে আর যাবতীয় যা যা প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে। বোলপুর ভারত সেবাশ্রম সংঘের উপরে ফুল ডেডিকেটেড ভিডিও আমার চ্যানেলে আগেই আপলোড করা রয়েছে। তোমরা দেখতে চাইলে এই ভিডিওটা দেখার পর আই বাটন এবং ডেসক্রিপশন বক্স চেক করো, ওখানে আমি লিংক দিয়ে দেব, তোমরা চেক আউট করে নিও। রুমের টয়লেটটাও বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন এবং 24 ঘন্টার জন্য গিজারের সুব্যবস্থাও রয়েছে। ফ্রেশ হয়ে চলে এসেছি লাঞ্চ করতে, আর এনাদের ডাইনিং এরিয়াটা বিশাল বড়। আর আজকের মেনুতে কি কি রয়েছে একবার দেখে নাও। প্রথমেই দিয়ে দিয়েছে গরম গরম ধোঁয়া ওঠা ভাত, আলু ভাতে একটা কাঁচা লঙ্কা আর ঘি, আর একটা 5 মিশুলি তরকারি। কিছুক্ষণ পরে ডাল আর লাউয়ের তরকারি, আর শেষ পাতে দই দিয়ে খাওয়া শেষ হলো। আর এখানে যে যার থালা সেটা নিজেদেরই রাখতে হবে। দুপুরের খাবার খাওয়ার পর রুমে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়েছি। এবার বিকেল হতে না হতেই বেরিয়ে পড়েছি চারপাশটা ঘুরে দেখার জন্য। আর হ্যাঁ, ভারত সেবাশ্রমে থাকতে হলে এখানে খাবার দাবার কিন্তু সম্পূর্ণ নিরামিষ খেতে হবে, আর খাবার দাবার নিরামিষ হলেও ভীষণ টেস্টি। এই হলো এখানকার গোশালা। এখানে 200টিরও বেশি গরু রয়েছে। আমরা দুপুরবেলা যে দই ঘি খেয়েছিলাম সবই এই গরুর দুধ থেকেই তৈরি। তোমরা চাইলে এখান থেকে ঘিও কিনে নিয়ে যেতে পারো, প্রতি কেজি 1000 টাকা করে। এখানে জৈব অর্থাৎ গোবর সারের থেকে গ্যাস উৎপন্ন করে জ্বালানির কাজ করা হয়। চারপাশটা ঘুরে দেখতে দেখতে চলে এসেছি এনাদের সবজি ক্ষেতের দিকে। দেখো বন্ধুরা, যত দূর চোখ যায় শুধু সবজির চাষ হয়েছে। তবে আগের বারে কিছুটা তাড়াতাড়ি এসেছিলাম বলে আরও অনেক সবজি দেখতে পেয়েছিলাম। তবে এবারে তবুও রয়েছে, মোটামুটি বেশিরভাগই তুলে নেওয়া হয়েছে। চলো বন্ধুরা, পুরো জায়গাটা তোমাদের একবার ঘুরিয়ে দেখাই। তবে চোখের সামনে এত
টমেটো পড়ে থাকতে দেখে লোভ সামলাতে না পেরে একটা তুলেই নিলাম। 1998 সালে প্রায় 3 বিঘা জায়গার ওপর গড়ে ওঠা এই বোলপুর ভারত সেবাশ্রম সংঘে 276 জন স্টুডেন্ট থেকে পড়াশোনা করে। সন্ধ্যের প্রার্থনা শেষে আমরা এবারে বেরিয়ে পড়লাম কঙ্কালীতলা মায়ের মন্দিরে যাওয়ার জন্য। সংঘ থেকে বিভিন্ন জায়গায় যাওয়া আসা টোটো ভাড়াটা একবার পজ করে তোমরা দেখে নিও। गुरु भैरव की, षष्ठी माता की, कपिलेश्वर हनुमान की, अजगर भक्त वृंदो की, भक्तवत्सल भगवान की, अंशिदे दुस्सात की, जय जय श्री राधे श्याम। हर 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 महादेव। ओम पार्वती पतये नमो नमः। अनुष्ठान सत्कर्मण शक्तिने ब्रह्मणे नमः। এখানকার ঠাকুর মশাইদের কাছে জিজ্ঞাসাবাদ করে জানতে পারলাম প্রায় 1.5 বছর ধরে নাকি এই কঙ্কালীতলা মায়ের মন্দিরের পাশ থেকে বয়ে যাওয়া কোপাই নদীর তীরে গঙ্গা আরতি করা হচ্ছে। আমাদের কলকাতার মতনই এখানেও গঙ্গা আরতি শেষে প্রসাদ বিতরণ করা হয়। তোমরা যদি কখনো সন্ধেবেলার দিকে কঙ্কালী মায়ের মন্দিরে পুজো দিতে আসো তাহলে অবশ্যই সন্ধে 6টার আগে এসো, কেননা 6টা থেকে গঙ্গা আরতি এখানে শুরু হয় আর চলে প্রায় আধ ঘন্টা থেকে 45 মিনিটের মতো। মন্দির চত্বরের বাইরে অনেক ফুল, মালা ও ডালার দোকান রয়েছে, তোমরা চাইলে এখান থেকে ডালা নিয়ে পুজোও দিতে পারো। 51 সতীপীঠের শেষ সতীপীঠ হলো এই কঙ্কালীতলা। এখানের দেবীর নাম দেবগর্ভা ও ভৈরবের নাম রুরু। 51 সতীপীঠের দেবীর কোন অঙ্গ কোন জায়গায় পড়েছিল তা ফুটিয়ে তোলা হয়েছে মন্দিরের উপরে। এখানকার স্থানীয় মানুষজনেরা মূর্তি পূজায় বিশ্বাসী নন, তাই এই এলাকার কোনো মন্দিরে কোনো দেবদেবীর মূর্তি পূজা করা হয় না, শুধুমাত্র ফটো ফ্রেমের মধ্যেই পুজো করা হয়। মন্দির চত্বরে একটি কুণ্ডও আছে, এখানে সতীর কাঁখাল পড়েছিল। কঙ্কালীতলা মায়ের মন্দিরের পাশেই রয়েছে কাঞ্জেশ্বর শিব মন্দির। তোমরা যখন কঙ্কালীতলা মায়ের মন্দির দর্শনে আসবে ঠিক তার পাশেই রয়েছে কাঞ্জেশ্বর শিব মন্দির, তোমরা সেখানেও একবার ঘুরে যেও। মন্দির চত্বরের বাইরে অনেক খাবারের দোকানপাট যেমন রয়েছে, তেমনই কেনাকাটা করার দোকানেরও কোনো অভাব নেই। তোমরা চাইলে বাড়ির জন্য এখান থেকে কিছু কেনাকাটা করতেই পারো। আমরা এখান থেকে 1 প্লেট ভেজ মোমো কিনে নিয়েছি। মোমো খাওয়া দাওয়ার পর আমরা রওনা দিয়ে দিলাম আবার ভারত সেবাশ্রম সংঘের দিকে। মন্দির থেকে এখানে ফিরতে রাত প্রায় 8:30 বেজে গেছে। আর বেরিয়ে পড়েছি এখন ডিনার করার জন্য। ভারত সেবাশ্রম সংঘে ডিনারের টাইম হলো রাত্রি 8:30 থেকে 9:30 পর্যন্ত। আর ডিনার করতে যাওয়ার সময় কিংবা লাঞ্চ, ব্রেকফাস্ট যাই করতে যাও না কেন, তার আগে যে তোমরা কুপনটা কেটেছিলে সেটা কিন্তু অবশ্যই সঙ্গে করে নিয়ে যেতে হবে। ডিনারের মেনুতে ছিল রুটি, সয়াবিনের তরকারি, আলু পোস্ত আর এখানকার গরুর খাঁটি দুধ। ডিনারে তোমরা ভাত রুটি দুটোর অপশানই পেয়ে যাবে, তবে সেটা কুপন কাটার সময় বলে দিতে হবে।
সকাল সকাল বেরিয়ে পড়েছি আশ্রমের আরও একটা দিক ঘুরে দেখার জন্য। এখানকার মন্দিরটাও তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। সত্যি কথা বলতে এখানকার পরিষ্কার পরিচ্ছন্ন শান্ত নিরিবিলি পরিবেশ আমার ভীষণ ভালো লাগে। তোমরা যারা আমার মতো শান্ত নিরিবিলি পরিবেশে দু একটা দিন কাটাতে চাও তারা বোলপুর শান্তিনিকেতন বেড়াতে এলে বোলপুর ভারত সেবাশ্রম সঙ্গে ভিজিট করতেই পারো। বোলপুর ঘুরতে এলে ভারত সেবাশ্রম সঙ্গে কিভাবে আসবে তার ফুল অ্যাড্রেস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ব্রেকফাস্টে ছিল মুড়ি, কুমড়ো আলুর তরকারি আর শেষ পাতে ছিল একটা প্যাঁড়া। বোলপুর শান্তিনিকেতন তো আমরা অনেকবার এসেছি আর সাইট সিনগুলো অনেকবার করেছি, তাই যেই জায়গাগুলো আমাদের কভার হয়নি চেষ্টা করবো সেই জায়গাগুলো কভার করার। কালকে সন্ধেবেলায় যে টোটো দাদার সঙ্গে আমরা কঙ্কালীতলা গেছিলাম সেই দাদার টোটোতে করেই আজকে সাইট সিনগুলো ঘুরে দেখব। ভারত সেবাশ্রম সংঘ থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি আর আজকে সারাদিন সাইট সিন করার পর বিকেলে আমাদের ট্রেন আছে, আমরা সেই ট্রেনে করে আমাদের নিজেদের গন্তব্যে ফিরে যাব। তোমরা যদি ফ্যামিলি কিংবা বন্ধুবান্ধবদের নিয়ে বেলা 12টার মধ্যে ভারত সেবাশ্রম সঙ্গে চলে আসো তাহলে চেষ্টা করো এখান থেকে লাঞ্চ, ডিনার এবং পরের দিন সকালের ব্রেকফাস্টের কুপনটাও কেটে রাখার, কারণ জায়গাটি লোকালিটি থেকে বেশ কিছুটা দূরে। বোলপুর শান্তিনিকেতনের সোনাঝুরি হাট বা খোয়াইয়ের হাট থেকে কিছুটা দূরেই অবস্থিত এই 34 ফুটের বুদ্ধ মূর্তি। তোমরা যখন খোয়াইয়ের হাট বা সোনাঝুরির হাটে ঘুরতে আসবে চেষ্টা করো এই 34 ফুট উঁচু বুদ্ধ মূর্তি দর্শন করার। তাহলে চলো এই বুদ্ধ মূর্তি সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। শান্তিনিকেতনের বোলপুরে অবস্থিত 34 ফুট উচ্চতার বুদ্ধ মূর্তিটি স্থানীয় ও পর্যটকদের মধ্যে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এটি এখানকার সাংস্কৃতিক পরিবেশের সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং বৌদ্ধ ধর্মের মৈত্রী ও শান্তির প্রতীক হিসেবে বিবেচিত হয়। জায়গাটি পর্যটকদের জন্য একটি নতুন আকর্ষণীয় স্থান হিসেবে গড়ে উঠেছে। মূর্তিটির নকশা ও নির্মাণে বৌদ্ধ শিল্পের ঐতিহ্যবাহী সংযোজন রয়েছে। পলাশবনী। পলাশবনী শান্তিনিকেতনের একটি গ্রাম যা তার প্রাকৃতিক সৌন্দর্য ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য পরিচিত। প্রতি বছরের মতো এই বছরেও দোলযাত্রা উপলক্ষে এখানে বিশেষ অনুষ্ঠান ও মেলা অনুষ্ঠিত হবে। কি বিক্রি করছেন কাকু? দই, লাবড়ি। দই কত করে আর রাবড়ি কত করে? দই 20, লাবড়ি 40। আচ্ছা ঠিক আছে, আপনি এই পলাশবনীতেই আর কি আর সোনাঝুরি আর পলাশবনীতেই ঘোরাফেরা করেন। আপনার নামটা? আমার নাম অশোক ঘোষ। আপনার ফোন নাম্বারটা? ফোন নাম্বার মা আমি চাষা মানুষ তো বলতে পারবো না, আমি খাতায় লেখা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি স্ক্রিনে দিয়ে দেবো। প্রতি বছরের মতো এবছরেও পলাশবনী মেতে উঠবে নানা রকমের নাচ, গান ও রং খেলায়। এই মুহূর্তে আমি এসে উপস্থিত হয়েছি বাহামনির গ্রামে, কিন্তু এই গ্রামটার অরিজিনাল নাম হলো গণপুকুরডাঙ্গা। আজকের ভিডিওর একেবারে শেষ গন্তব্য হলো সোনাঝুরির হাট। বীরভূম জেলার বোলপুর শান্তিনিকেতনের কাছে এক অনন্য হাট হলো সোনাঝুরির হাট, যা এখন মূলত প্রতিদিনই বসে, তবে শনি ও রবিবার একটু বেশি সংখ্যক দোকানপাট দেখা যায়। এই সোনাঝুরির হাট খোয়াইয়ের হাট নামেও পরিচিত। জায়গাটি বিশেষভাবে পরিচিত তার মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ, আদিবাসী সংস্কৃতি এবং হস্তশিল্পের জন্য। এই হাট খোয়াই অঞ্চলের সোনাঝুরি গাছের জঙ্গলের মাঝে অবস্থিত।
যেখানে রাঙামাটি আর ছায়াঘেরা গাছপালা এক অপূর্ব দৃশ্য তৈরি করে। এটি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কাছেই অবস্থিত। হাটের অন্যতম আকর্ষণ হলো বাউল গান আর আদিবাসী নৃত্য। এটা খড় দিয়ে বানানো, খড়কে সুন্দরভাবে কিভাবে কাজে লাগানো যায় সামনে থেকে দেখলে বলতে। হ্যাঁ, সোনাঝুরির একটা ইউনিক গিফট আইটেম। হ্যাঁ কি বলছে? সোনাঝুরির একটা ইউনিক গিফট আইটেম। আচ্ছা, ইউনিক গিফট আইটেম সোনাঝুরি। শান্তিনিকেতনের বিখ্যাত হস্তশিল্প যেমন কাঁথা স্টিচ, বাটিক, ব্যাগ, বিভিন্ন ধরনের শাড়ি, নকশি কাঁথার কাজ, কাঠ ও বাঁশের তৈরি গহনা এবং পেতল ও মাটির কারুকার্য, আদিবাসী সংস্কৃতির প্রতিফলন ঘটানো নানা রকমের জিনিসপত্র দেখতে পাওয়া যায়। স্থানীয় শিল্পীদের হাতে তৈরি করা গৃহসজ্জার সামগ্রী, কুচি কাজের পোশাক ও হাতে আঁকা পোশাক সমস্ত কিছুই একই জায়গায় তোমরা পেয়ে যাবে। সোনাঝুরির হাটে কোনো রকম বৈদ্যুতিক সুব্যবস্থা নেই, তাই যতক্ষণ সূর্যের আলো থাকে ততক্ষণই এই হাট বসে। এক কথায় সোনাঝুরি হাট কেবলমাত্র কেনাকাটার জায়গা নয়, এটি বাউল ফকিরদের গানের সুরে, লোকশিল্পীদের হাতে তৈরি জিনিসে, প্রকৃতির অপূর্ব সৌন্দর্যে এবং বাংলার মাটির সংস্কৃতির এক অসাধারণ মিলনস্থল। তোমরা যদি শুধুমাত্র সোনাঝুরির হাটে আসো তাহলে আমি সাজেস্ট করব তোমরা বোলপুর শান্তিনিকেতনের পরের স্টেশন প্রান্তিকে নেমে বাইরে থেকে একটা টোটো কিংবা অটোতে করে মাথাপিছু 15 টাকা ভাড়া দিয়ে খুব সহজেই চলে আসতে পারো এই সোনাঝুরির হাটে। যে পাট জাতীয় বা সিনথেটিক জাতীয় বা পলিস্টার জাতীয় কিছু মিশ্রণ নেই, পিওর রেশমের শাড়ি। তোমাদের শাড়ির কথা বলছিলাম না, এখানে এত ধরনের এত ডিজাইনের শাড়ি, কুর্তি, চাদর, ব্লাউজ, বিভিন্ন ধরনের পোশাক আশাক পাওয়া যায়, চোখ ধাঁধিয়ে যাবে তোমরা যদি কেনাকাটা করো। এখান থেকে কেনাকাটা করার সময় মাথায় রাখতে হবে তোমাদের কিন্তু যা দাম বলবে তার উপর বার্গেন করে নিতে হবে। মেয়েদের পোশাক ছাড়াও ছেলেদের সুন্দর সুন্দর হাতের কাজ করা পাঞ্জাবিও পাওয়া যাচ্ছে। এখানকার জায়গা এক্সপ্লোর করতে করতে লাঞ্চের সময় হয়ে গেছে আর ভীষণ খিদেও পেয়েছে। সোনাঝুরি হাটের মধ্যে অবস্থিত বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে, এখান থেকেই আজকের লাঞ্চটা আমরা সেরে নেব। আজকের আমরা লাঞ্চ করব একটা টেম্পোরারি রেস্টুরেন্ট থেকে। তাহলে চলো বন্ধুরা, এখানের একটা সুখবর তোমাদের জানিয়ে দিই। দোলযাত্রা উপলক্ষে কত কালারফুলভাবে রেস্টুরেন্টটি সাজিয়ে তোলা হয়েছে। এই হলো রেস্টুরেন্টের মেনু আর আমরা বিল পেমেন্ট করে একটা জায়গায় বসে পড়েছি। বোলপুর শান্তিনিকেতনের সোনাঝুরির হাটে ঘুরতে এলে আমরা বরাবরই লাঞ্চ করি শকুন্তলা রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্টে। এইবারে শকুন্তলা রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্টের আরও একটা টেম্পোরারি রেস্টুরেন্ট খুলেছে ঠিক তার পাশেই, যেটাতে আমি এই মুহূর্তে বসে রয়েছি। আর এই রেস্টুরেন্টটা অ্যাভেলেবেল থাকবে দোল পূর্ণিমা পর্যন্ত। এটা কিন্তু সেই বুফে সিস্টেমের খাওয়া দাওয়া। আমিও একটা প্লেট নিয়ে নিলাম আর এর মধ্যে প্রথমেই দিয়ে দিল পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর এক টুকরো লেবু, আর দিয়ে দিল মিনিকেট চালের ভাত। আর তার সঙ্গে কি রয়েছে চলো পরপর তোমাদের দেখাই। এখানে রয়েছে ঘি, তারপরে দিয়ে দিচ্ছে ঝুরি আলু ভাজা আর পাঁপড়। পাঁপড় কিন্তু পরে চাইলে আবার তুমি পাবে। তারপরে দিয়ে দিল এখানে একটু ডাল আর 2 রকমের সবজি। আজকের মেনু দেখে আমরা অর্ডার করে নিয়েছিলাম একটা করে ভেজ থালি আর তার সঙ্গে অ্যাড করে নিয়েছিলাম 1 প্লেট করে চিকেন কষা, আর সঙ্গে একটা করে জলের বোতলও নিয়ে নিয়েছিলাম। আর শেষ পাতে ছিল চাটনি আর পাঁপড়, আর হাত মুখ ধোয়ার জন্য সুন্দর একটি বেসিনেরও ব্যবস্থা ছিল। এই হলো সেই শকুন্তলা ভিলেজ রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। ঠিক তার পাশেই রয়েছে সুন্দর একটি সুইমিং পুল। যারা যারা এখানে অর্থাৎ শকুন্তলাতে স্টে করবেন তারা এই সুইমিং পুলের মজা নিতে পারবেন।
বোলপুর শান্তিনিকেতনের ওপরে ফুল ডেডিকেটেড ভিডিও এই চ্যানেলে আগেই আপলোড করা হয়েছে। এই ভিডিওটা দেখার পরে আই বাটনের লিঙ্ক দিয়ে দিলাম, তোমরা সেই ভিডিওগুলো দেখে আসতে পারো। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ট্রাভেল ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। এখনের জন্য বাই বাই। আমরা যে টোটোতে করে পুরো ট্যুরটা কমপ্লিট করলাম, তোমরা চাইলে এনাকে বুক করে বোলপুর শান্তিনিকেতন ঘুরে দেখতে পারো, কেননা উনি শারীরিকভাবে প্রতিবন্ধী। আপনার নামটা আর ফোন নাম্বারটা ভিডিওতে বলেন। নামটা হচ্ছে বিজয়, ফোন নাম্বার 6295040845। ঠিক আছে, ধন্যবাদ।